হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ওগো ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। হামাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসে কার জন্মদিন? নবীর জন্মদিন। ও নবী কোন নবী? হায়াতুন নবী, নূর নবী, বেমিসাল নবী। সেই নবীর আগমন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কোন দেশে? মক্কা নগরীতে। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হযরত আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, বংশের নাম কুরাইশ। এই বংশ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক দুনিয়ার ধরাধামে আপনার আমার হাবিবের আগমন করিয়েছেন দুনিয়াতে। চলছে রবিউল আউয়াল মাস, কিন্তু আমাকে বলছে হুজুর কারবালার ঘটনা বলবেন। যাই হোক, দুইটাই আমার মাথায় থাকবে। তবে যেহেতু এটা রবিউল আউয়াল মাস, একটু রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করাই লাগে। দেখুন, আমরা জানি নবীর আগমন, জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটাই তো জানি। কিন্তু হাকিকাত কি? নবীর জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়। এ কথাটা একটা ভুল কথা আমাদের মধ্যে প্রচলিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 তারিখে নয় এবং রবিউল আউয়াল মাসেও নয়। আপনি বলবেন হুজুর এটা কি গাঁজাখড়ি কথা নয়? সব হুজুর বলে 12 তারিখে রবিউল আউয়াল মাসের, আর আপনি বলছেন রবিউল আউয়াল মাসেও নয় 12 তারিখেও নয়। তাহলে কবে হয়েছে? আমাকে জিজ্ঞেস না করে আল্লাহ পাককে জিজ্ঞেস করুন। এই রব্বে কাবা, আপনি বলুন আপনার হাবিবুল্লাহর জন্ম কবে হয়েছে? আল্লাহ পাক বলছেন আমার হাবিবের জন্ম ওই দিন হয়েছে যেই দিন আমি আল্লাহ আদম নবীকে বানাইনি। জোরে বলুন। আমি আল্লাহ যেদিন মুসাকে বানাইনি, আরশে আজিমকে বানাইনি, আরশে লূতকে বানাইনি, এই রকম ভাবে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীকে বানাইনি। এক কথা আমি আল্লাহ নিজের আল্লাহিতকে প্রকাশ করিনি, তার আগেও আমার দোস্ত হাবিবুল্লাহ জন্ম দিয়েছি। তাহলে 12 তারিখে কার জন্ম? চলুন একটু ওয়াজের দিকে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, 12 তারিখে কার জন্ম হয়েছে? দুনিয়ার সাধারণ মৌলবি বলে 12 তারিখে নবী পাকের জন্ম হয়েছে, কিন্তু অসাধারণ কথা হচ্ছে এটা আল্লাহর হাবিবের 12 তারিখে জন্ম হয় নাই। কবে হয়েছে
আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক বলে দেন আমার হাবিবুল্লাহর জন্ম ওই দিন হয়েছে আমি আল্লাহ যখন আসমান জমিনকে বানাই নাই তার আগে আমার দোস্তর জন্ম হয়েছে। ওগা আমার সোনা মানিকেরা 12 তারিখে তাহলে কার জন্ম হয়েছে একটু চলুন আপনাকে হাকিকাত বলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে আব্দুল্লাহর কুটিরে মা আমিনার উদর হতে দুনিয়া ধরা ধামে রাসূলুল্লাহর আগমন হয়েছে। আগমন বলতে কি আর জন্ম বলতে কি? আগমন জিনিসটা আলাদা, জন্ম জিনিসটা আলাদা। কেমন করে আপনাকে বলে আমি আপনাদের গ্রামের বাঠে গ্রামে জালসাতে আমি আবু তাহির এসেছি। আমার টাইম হচ্ছে রাত্রে 9টা, কিন্তু এসে পৌঁছে গেছি রাত্রে 8:30। কটা? 8:30। কিন্তু স্টেজে আসলাম কটা? আর বাঠিতে এসেছি কয়টা? 8:30। বাঠিতে এসেছি 8:30, स्टेज हमार टाइम 9टा। रब ने फरमाया सबसे अव्वल में मेरे मुस्तफा को बनाया, लेकिन सबसे आखिर में मुस्तफा को दुनिया में भेजा। जोरे बोलो, সবার আগে বানিয়েছি কিন্তু সবার পরে পাঠিয়েছি। দেখুন আমার আওয়াজ একদম বসা, লাগাতার বৃষ্টির মাধ্যমে বৃষ্টির মধ্যেও আমার জালসা চলেছে, উপরকার পানি পড়ে গলার আওয়াজ একদম ফেটে আসে, বসে আসে। আপনাদের সহযোগিতা ছাড়া ওয়াজ সম্ভবকর নয়। তাহলে বোঝা গেল নবীর জন্ম সবার আগে কিন্তু প্রকাশ পেয়েছেন সবার শেষে। জোরে বলুন, কথা বুঝে আসছে? আচ্ছা ওয়াজ হবে না কিয়াম হবে? যদি ওয়াজ হয় 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই হাত তোলা মদিনা থেকে নবী আমার দেখতে পান, পান না? পান। কিন্তু 72-এর মাল এরা বলে নবী মুর্দা। 72 বলতে কারা? ওয়াজের আগে আমি একটু আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি। যেমন ধান লাগানোর আগে কাঢ়ান করা লাগে, জমিকে চাষ দেওয়া লাগে, তো ওয়াজ হবে ইনশাআল্লাহ তাআলা, তার আগে আমি ভূমিকাটাতে থাকছি। 72 বলতে কারা? বর্তমান সময়ে অনেক মুসলমানের মধ্যে ভাগাভাগি। কিছু মুসল্লি আছে হাত ঝাড়া মাল, আছে না নাই? ওরা আমরা বাঁধি নাভির নিচে আর ওরা বাঁধে বুকের উপরে। এরা হচ্ছে কচ্ছপ খাওয়া জাত, হাত ঝাড়া মাল। এদের কথিত নাম হচ্ছে আহলে হাদিস, কিন্তু হাদিসের হ বুঝে না, নিজেদেরকে আহলে হক বলে দাবি করে। একটা দল। আর এক শ্রেণী আছে এরা বলে এখনো আমাদের নবী শেষ নবী নয়, এই নবীর পরেও একজন নবী আসবে। ওরা কারা? ওরা কাদিয়ানি, আছে কি দেওবন্দি, আছে কি আহলে হাদিস, আছে কি ভূতবান্দি, ফিতনাবান্দি, অনেক রকম দল বর্তমান সময় আমাদের মধ্যে আছে। হুজুর এত দল কেন? শিক্ষিত মানুষের প্রশ্ন, এত ফেরকা কেন? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দল? এখন কোন মাস্টার ডাক্তার যদি বলে আমরা ভাগাভাগি হব না, তাহলে রাসূলুল্লাহর কথা কি মিথ্যা হয়ে যাবে না? রাসূলুল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদের মধ্যে 73টি দলে বিভক্ত হবে, তাই বর্তমান সময় আমরা ভাগাভাগি হয়ে গেছি। কিন্তু এই 73টি দলের মধ্যে থেকে একটি দল জান্নাতি। কয়টি? একটি। ওই দলটি কোন দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণে দল, ওই দলটি জান্নাতি। বাকি 72টা দল জাহান্নামী। ওই দল কারা? নবী দিবস মানায় যারা। জোরে বলুন, ওই দল কারা? শবে বরাতে হালুয়া রুটি করে যারা। ওই দল কারা? নবী দিবসে ঝান্ডা নিয়ে পাড়ায় পাড়ায় জুলুস করে যারা। ওই দল কারা?
ওলি আল্লাহকে মোহাব্বত করে যারা, ওই দল কারা? নবী দিবসে পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর ৭২-এর মালের গায়ে উঠে চুলকানি। তো আমরা করব কি? তুই যত পারবি চুলকা। মার্কেটে তোর জন্য অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের কোনো এতে সংযোগ বা যোগাযোগ নেই। আমরা মোহাব্বতে মোহাম্মদীতে, জুলুসে মোহাম্মদীতে প্রয়োজন হলে টাকা দেব, বাড়ি দেব, ধন দেব, দৌলত দেব, সর্বশেষ নবীর মোহাব্বতে জীবনও দেব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাই গাই নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে পড়ুন নবীর প্রেমের পাগল যারা। ও গো নবীর প্রেমে ওয়াজ করুনি, দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা। ওগো নবীর প্রেমের আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। নবীর প্রেমে আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। ওগো নবীর পাশে যে কবর হয়ে নবীর সাথে জিয়ারত করে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে পড়ুন নবীর প্রেমের পাগল যারা। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে গজল পড়ে শোনাই। একটু আকিদার কথা আপনাদেরকে বলি। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সন্তান আদি দিয়েছে, মা বাবা দিয়েছে। আল্লাহ পাক কোনো জায়গাতে বলেন নাই আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে দিলাম। কিন্তু যখন আপনার আমার হাবিবুল্লাহকে রাবিউল আউয়াল মাসের 12 তারিখে আম্মা জানা আমিনার গর্ভ হতে দুনিয়ার ধরাধামে আল্লাহর হাবিবের আগমন করালেন, বাংলা কথা রাসূলে পাকের জন্ম ঘটালেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা তখন আমাদেরকে জানিয়ে দিলেন আমি তোমাদের মাঝে আমার দোস্তকে অনুগ্রহ করে দিলাম, দয়া করে দিলাম। এই দয়া করে দেওয়ার আমানতের খেয়ানত তোমরা করবে না। এই নবীকে যারা মুহাব্বত করতে পারবে আল্লাহ তাআলা তার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহ খাতাকে মাফ করে দিবে। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ নিজ জবানে বলে গেছে। বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাদেরকে একটু মুহাব্বতের কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নেন নাই, নবী আমার আগমন করেছেন। এই ভিত্তিতে আপনাকে কিছু বলি, জন্ম নিলে কেমন হতো আর আগমন হয়েছে জন্য কেমন ভাবে হয়েছে। রাসূলুল্লাহর আম্মা জান যার নাম হচ্ছে হযরতে আমিনা, হযরতে বিবি আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমার পেটের বাচ্চার 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 5 মাস কেটে গেল, 7 মাস হয়ে গেছে, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা কোনোদিন জানতে পারি না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার পায়ের তলার পাথর গুলো যেন তোলা থেকে নরম হয়ে যায়। পায়ের তলা কাটা পড়ে, ওই কাটা গুলো যেন গোলাপ ফুলের পাপড়ি হয়ে যায়। আমি আমিনা পাথরকে বলে পাথর আমার পায়ে কেন ব্যথা দাও না, আমার পায়ে কেন আঘাত করো না, আমার পায়ে কেন কষ্ট দাও না। পাথর বলে ও গো নূর নবীর মা জননী, আজ যদি আপনার কদমে আমরা ব্যথা দিই আপনার গর্ভের বাচ্চা মুহাম্মদ কষ্ট পেয়ে যাবে, আর রাসূলুল্লাহ যাতে বেজার, আমার আল্লাহ তাআলা তাতে বেজার। আমিনা বলে অবাক কর বিষয়, আমার পায়ের তলার পাথরেও কথা বলে। ও
ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলেন আমার বাড়িতে যেন কেউ একদিন দরওয়াজায় এসে খটখট করে আওয়াজ দেয়। আমিনা মহিলা, একটা মেয়ে মানুষ, স্বামী নেই, মারা গেছে। আমিনা বলে আমার বাড়িতে কেউ একজন পুরুষ মানুষ এসে দাঁড়িয়ে যায়, গেটের সামনে এসে খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান আমিনা বলে কে? এখন বাড়িতে তো আমার স্বামী বেঁচে নেই, আমার স্বামীর মারা গিয়েছে, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আমার শ্বশুর আব্বা জান তিনিও বাড়ি নেই, এখন চলে যান চলে যান, এখন বাড়ির দরওয়াজা খোলা যাবে না, খোলা যাবে না, খোলা যাবে না। আম্মা জান আমিনাকে বলে আমিনা বিবি, আজকে তোমার কাছে একটা আল্লাহর তরফ থেকে ইলহাম এনেছি, আল্লাহ পাকের কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। ও বেবে আমিনা, আমিনা, ওই বার্তাটা হলো জননী তুমি হলে গর্ভবতী, সাবধানে চলাফেরা করবে, সাবধানে ওঠা বসা করবে, আর তোমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা আখেরি জামানার নবী। আম্মা জান আমিনা অবাক হইয়া বলে ওগো আপনি কে? আমার পেটে বাচ্চা আছে আমি মা বুঝতে পারে না, আর আপনি আমার কাছে সে খবর দেন আপনি আমিনাকে গর্ভবতী কেমনে হতে পারে? আমার পেটে বাচ্চা থাকলে আমি কেন বুঝতে পারবো না? আমিনাকে বলে আমিনা এই কারণে বুঝতে পারো না, তোমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আখেরে জামানার নবী। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু নারী তাকবীরে আল্লাহু আকবার, নারীর রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। जहां जिक्र हबीब होता है वहां दिन रात रहमत बरसती है, और जहां मुस्तफाए जिक्र होता है खुद रब्बे करीम वहां मौजूद होता है। जोरे बोलो বন্ধুরে আমার সোনা মানিক, আম্মা জান আমিনা বলে আমার কাছে সংবাদ দিলেন আপনার পরিচয়টা কি? আমার পেটে বাচ্চা আছে আপনি জানলেন কেমন করে? বলে মা জননী, জননী আমি অন্য কেউ নয়, আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আমার নাম আদম শফিউল্লাহ, আর আপনার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠিয়েছেন কে? খবর দিচ্ছেন কে? আদম শফিউল্লাহ, আমাদের আদি বাপ। আর পেটে আছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এই নবীকে আমাদের মতন হতে পারে? যে চামচুক্ষা মার্কা মৌলবি বলে নবী আমাদের মতন, ওকে বলে নাই বেটা নবী যদি তোর মতন হবে, নবী আমার জন্ম নিয়েছেন তো নবীর 32 পাটি দাঁত নূরের মতন চমকাতে ছিল, তুই হয়েছিলি তোর একটা দাঁত ছিল, যদি ভাগ্যিস দাঁত একটা বেরিয়ে যেত তোকে আর জিন্দা রাখতো না, মানুষ না ভেবে দানব ভেবে তোকে জিন্দা পুততো, ঠিক না বে ঠিক? আর নবীর দাঁতের ঝলকে গোটা আমিনার ঘর ঝিলমিল ঝিলমিল করতে লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, চারিদিকে ঘিরে ঘিরে ফারেশতারা দেখিছে,
আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো। আল্লাহর ফেরেশতাদের আনা জানা চলতে আছে। কেন কেন? আজকে রাসূলুল্লাহর আগমন হয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা থেকে একবার দেখলে খোদার জ্বালা মিটে যায়, পানির পিয়াসা মিটে যায়। ওই রাসূলুল্লাহর আগমনের আগে আম্মা জান আমিনা বলে, আমার পেটে বাচ্চা আছে। এলাকাবাসী জানতে পারা তো দূরের কথা, মহল্লাবাসী জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা কোনোদিন নিজেই বুঝতে পারি না। ও গো বাঠি গ্রামের সোনা মানিকেরা, এই বাঠি গ্রামে যদি কোনো মহিলা গর্ভবতী হয়, ওই মহিলাটা বুঝতে পারে, পাড়ার মানুষ বুঝতে পারে অমুকের স্ত্রী গর্ভবতী হয়েছে, অমুকের বেটিটা গর্ভবতী হয়েছে। কিন্তু আমি না বলে আমার পেটে বাচ্চা আছে। আমাকে গাছপালাতে সংবাদ দেয়, নদ নালাতে সংবাদ দেয়, আমার পায়ের তলার পাথরে সংবাদ দেয়, আদম নবী আমাকে সংবাদ দেয়। কিন্তু আমি না কোনোদিন বুঝতে পারি না আমার পেটে বাচ্চা আছে। ও গো আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাই কুয়োতে পানি আনার জন্য। আমার মাথার উপরে এক ঝাঁক পাখি উড়ে উড়ে চলে যায়। ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে একটা পাখি বলে, আরে পাখির ঝাঁক, ওই যে দেখ নিচে পানি চাইয়া দেখ। আজকে দুনিয়ার বুকে আল্লাহর হাবিবের মা জননী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আমরা তার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাই। এইটা মহা বেয়াদবি, এইটা বড় গোস্তাখি। আজ নবীর মা নিচু দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আমরা মাথার উপর দিয়ে উড়ে যাই। এইটা বড় বেয়াদবি। আর নবীর মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দানে নূর নবীকে মুখ দেখাতে পারা যাবে না। চলো চলো আমরা যাই, সাইডে উড়ে চলে যাই, যাতে নবীর মায়ের সঙ্গে বেয়াদবি না হয়। পাখিতে নবীর মায়ের শান বুঝেছে, মর্যাদা বুঝেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ দুই পাওয়ালা হাতওয়ালা মানুষ নবীর মর্যাদা বুঝে না। ও গো আমার সোনা মানিকেরা, পাঠি গ্রামের সুন্নি মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, দয়াল নবীর আম্মা জানে এবার কুয়োতে পৌঁছে গেলেন। কুয়োতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বেঁধেছেন, বালতিতে রশি বেঁধে দিয়ে কুয়োতে নামাতে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই জিবরিল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, পানির ফেরেশতাকে অর্ডার করে দাও নবীর মাকে যেন রশি নামাতে না হয়। রাসূলুল্লাহর মায়ের জন্য পানি অটোমেটিক উপরে তুলে দেয়। যাও রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর মা রশি যেন নিচুতে না নামায়, অটোমেটিক পানি উপরে তুলতে লাগে। জোরে বলুন। আম্মা জান আমিনা অবাক হয়ে গেছে। হঠাৎ যেন দেখা যায় কুয়োর তলার পানি অটোমেটিক উঠতেছে, আর রাসূলুল্লাহর মাকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। ও গো জননী, জননী, আপনার মতন সৌভাগ্যবান কে আছে, কে আছে যে আখেরি জামানার পয়গম্বরের মা হতে পেরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। मोहब्बत ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोलो আমার সাথে মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা, মদিনা। হয় না, হয় না, সবাই মিলে মদিনা, মদিনা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা। এ আওয়াজ নবী আমার শুনতেছে মদিনা মদিনা আশিক মুমিনের ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ। ও গো জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি যেন হলো না মদিনা মদিনা আশিক মুমিনের মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী জোরে বলুন ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 আরো জোরে মদিনা মদিনা আশিক আহা বাঠি গ্রামের মানুষ আজ আপনাকে বলে যায় এ আওয়াজ যদি রাসূলুল্লাহ কবুল করে নাই আল্লাহ রাসূলের সঙ্গে আপনাদের হাসর হইয়া যাবে। আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাঠি গ্রামের সুন্নি মুসলমান জিন্দাবাদ। আমি বাঠি এসেছি অনেকবার এই রাস্তা দিয়ে ইসলামপুর ডোমপুল অনেকবার গেছি আমি মনে করি ওই ব্রিজটাই মনে হয় বাঠি এই গ্রামে যে এত মুসলমান সুন্নি মুসলমান যা আছে এটা আমি জানতাম না। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন বলুন আমিন। আপনাদের এত সুন্দর নুরানি চেহারাগুলো দেখে মনে হচ্ছে আল্লাহর ফারিস্তা বসে আছে। তবে বাবা আমরা নিজেদেরকে দাবি করি নবীর উম্মাত কার উম্মাত নবীর উম্মাত হয়ে এত নাফরমানি করি কেন এটাই বুঝি না। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের একটি লক্ষণ কথার সঙ্গে কাজের মিল থাকবে না। আমরা নবীর উম্মাত দাবি করি রাসূলুল্লাহর মহব্বতকারী দাবি করি আমরা মুখে দাড়ি রাখি আমরা নবীর পাগল দিওয়ানা হুজুর দাড়ি রাখতে ভালো লাগে না বেটা মুনাফিক। আমরা নবীর পাগল দিওয়ানা হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলে আয় বেটা একবার তোর জন্য ৩৬ নম্বর লাঠিতে তেল মাখানো হচ্ছে। কয় নম্বর লাঠি এমন সোজা করবে নবীর দিওয়ানা তোর খুঁচিয়ে দেবে। যারা নবীর দিওয়ানা হবে প্রয়োজন হলে জান দেবে কিন্তু নামাজ কাজা করবে না। এই করবে যারা নবীর দিওয়ানা হবে নবীর মুহাব্বতে জীবন দেবে কিন্তু এরা সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়িকে কাটবে না। আমি
বাটি গ্রামের মানুষকে বলছি না, এরা সব ভালো, যা করে সব কাবাস টাকা। তবে আপনারা দাড়ি রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে একজন হাত তুলে বলতে পারেন আজকের জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি আছে? এই আছে? নেই। কিন্তু আজকের জালসা থেকে যদি ওয়াদা করে নেন, হুজুর আজ থেকে দাড়ি রেখে দিলাম, আল্লাহর কসম এ রাসূলুল্লাহর আগমনের মাসে দয়াল নবীর মুহাব্বতে যদি দাড়ি রাখেন, আল্লাহ আপনাকে সমস্ত আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে maaf করে জান্নাতি করে দেবে। একজন আছেন নাকি হাত তুলে বলতে পারেন হুজুর আজকে দাড়ি রেখে দিলাম? এখন ওয়াজ চালু হয়নি গো, ওয়াজ শুরু তো হবে, কেবল গরম হচ্ছে, আপনারা গরম হলে আম্মা গরম ইনশাআল্লাহ। আছেন একজন? আর গজলের বস্তা পাশে রেখে দিয়েছে, গজল বলতে লাগলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গজল শেষ হবে না। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাড়ি রাখার লোক আছে? একজন আছেন দাড়ি রাখতে পারেন রাসূলুল্লাহর মুহাব্বতে? হ্যাঁ কই মর্দে লাল? হায় হায় হায়। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান, আসেন এদিকে আসেন আসেন। আয় হায় হায়, নারী তাকবীর, একটু জোরে নারে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। কি নাম? বয়স কত? 60 হতে চললো, আর তো বেশি দিন বাঁচবেন না এই বর্তমান সময়। তবে আল্লাহ হায়াতের মালিক। দাড়ি রাখছেন খুশিতে তো, কাটবেন না? বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। এই চেনেন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই গ্রামে জামাই, এই জন্য শ্বশুরের দেশে এসে যদি জামাই যদি দাড়ি রাখতে পারে, এই গ্রামের শ্বশুর নাই একজন? হ্যাঁ শ্বশুর নেই? হুজুর আমি জামাই রাখলে শ্বশুর রাখবে না কেন, ঠিক কি না? জি একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের আম্মা জান বলেন আমার পেটে বাচ্চা আছে, আমাকে কোতলার পানিতে সংবাদ দেয়। ও আমার সোনা মানিকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন আমি একদিন আমার পেটের দিকে বারবার চাইয়া চাইয়া দেখলাম, ভালোভাবে দেখলাম আমার পিঠ আর পেট সমতুল, কোন রকমের পার্থক্য নেই। আমি না বুঝলাম, আমি বুঝতে পারি না তাহলে আমি কেমন করে গর্ভবতী? আমার পেটের কোনো আকৃতি চেঞ্জ হয় নাই। ও আমার সোনা মানিকেরা, এই কারণে বলি নবীর জন্ম হয় নাই খাপা, নবীর আগমন হয়েছে। দয়াল নবী আমার মায়ের পেটে রক্ত মাংসের নাই রে, রক্ত মাংসের নাই, নবীর মায়ের পেটে নূর আছে। একটা এক্সাম্পল দি, একটা বস্তার ভিতরে যদি এক বস্তা বালি ভরা যায়, মাটি ভরা যায়, ওই বস্তাটা মোটা হবে কি হবে না? একটু জোরে বলুন, হবে না? আর একটা বস্তাতে যদি টর্চ লাইট মারা যায়, মানে লাইট মারা যায়, বস্তা কি মোটা হবে? এই কারণে বলি নবী মাটির নয়, নবী রক্ত মাংসর পেটে ভরা নাই, নবী মায়ের পেটে নূর ভরা আছে। যেই কারণে
কারণে নবীর মায়ের পেটের আকৃতির চেঞ্জ নাই। ওগো আমার সোনা মানিকেরা, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার জিবরিল আমিনকে ডেকে ডেকে বলে, এই জিবরিল যাও জান্নাতকে সাজিয়ে দাও, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও, আকাশকে সাজিয়ে দাও, জমিনকে সাজিয়ে দাও, পশ্চিম দিকে একটা বড় করে পতাকা পুঁতে দাও, একটা আমিনার বাড়ির ছাদের উপরে পতাকা পুঁতে দাও, সব থেকে বড় যে ঝান্ডা যে পতাকা, ওই পতাকাটা কাবা শরীফের ছাদে গেড়ে দাও। কেন কেন কেন? এই কারণে আজ দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহর আগমন হবে। ওগো আমার সোনা মানিকেরা, রাসূলুল্লাহর আগমন হয়, আমরা ঝান্ডা নিয়ে মিছিল করে বেড়াই। এই কারণে কিছু ভণ্ডরা, কিছু হারামখোর, কিছু আপনার কি না বেঈমান, এরা বলে ঝান্ডা নিয়ে জুলুস করা হারাম। টিএমসির ঝান্ডা নিয়ে যখন যাই তখন নাকি জায়েজ, সিপিআইএম এর ঝান্ডা নিয়ে গেলে ওটা নাকি জায়েজ, বিজেপির ঝান্ডা নিয়ে গেলে ওটা যদি জায়েজ হয়, আমার রাসূলুল্লাহর আগমনের ঝান্ডা নিয়ে বার হলে কি হারাম হবে? এই হবে? আল্লাহ বললেন যাও ঝান্ডা গেড়ে দাও, ঝান্ডা পুঁতে দাও। কেন? এই কারণে আমার রাসূলুল্লাহর আগমন হবে। ও আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আবু তাহিরের আগে জিবরিল আমিন ঝান্ডা লাগিয়েছে, দুনিয়ার সুন্নি মুসলমানের আগে জিবরিল আমিন নবীর আগমনের কারণে ঝান্ডা লাগিয়েছে। তাহলে ঝান্ডা লাগানো যায়। এখন যদি বাটি গ্রামে এসে কেউ বলে ঝান্ডা লাগানো হারাম, ওকে ডান্ডা লাগানো হালাল। ডান্ডা লাগানো হালাল। আল্লাহর হুকুমে জিবরিল ঝান্ডা লাগাচ্ছে, আর তুমি বাটা এখানে ঠান্ডা বাঁধাতে আসছো। ওকে দেওয়ালের সঙ্গে বেঁধে ওকে একটু ঠান্ডা করে দেওয়া দরকার। আমি জানি অনেকের গায়ে জ্বালা উঠে যাবে, অনেকের গায়ে তীর লাগার মতন করে আমার কথাগুলো লাগতেছে, কিন্তু ও জ্বললেও কিছু যায় আসে না, ও ফাটলেও কিছু যায় আসে না। কারণ হলো এটা হক বলা বন্ধ করা যাবে না। যাবে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে 12 তারিখে। এই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল চলে যাও, জান্নাত থেকে 4 জন জান্নাতি নারীকে নিয়ে নাও, আজকে আমিনার বাড়িতে চলে যাও। আর আমার দোস্ত হাবিবুল্লাহর বাড়িতে যাওয়ার আগে জান্নাতি রেশমি কাপড় নিয়ে নাও, জান্নাতি আপনার কিনা খাবার নিয়ে নাও, জান্নাত থেকে আতর নিয়ে নাও, জান্নাত থেকে সব যা কিছু লাগে নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও। আমিনার বাড়িতে 4 জন জান্নাতি নারীকে পাঠিয়ে দাও, আজকে রাসূলুল্লাহর আগমন হবে। ওগো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, পাঠি গ্রামের নওজওয়ানেরা, পাঠি গ্রামের বয়স্ক বাপ চাচারা, মনোযোগ দিয়ে শুনে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। 4 জন জান্নাতি নারী চলে আসলেন, আসার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। কার দরওয়াজায়? আমিনা বিবি। কে কে কে? আমিনার বাড়ি। আমিনাকে বলে, ওগো জননী, আমরা দুনিয়ার কোনো আমনারে নই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতে, আমরা হলাম জান্নাতি নারী। আজ এসেছি আপনার বাড়ি, দরওয়াজা খুলে দিন তাড়াতাড়ি, আজকে আপনার ঘরে আল্লাহর হাবিবের আগমন হবে। আমিনা বলে, দুনিয়ার সাধারণ নারীর
জন্ম নেয় বাচ্চা, প্রসব বেদনার 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, ন্যূনতম 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে পেটের প্রসব বেদনার ব্যথা উঠে যায়। কিন্তু আমিনা বলতেছেন আমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হবে, তার 1 সেকেন্ড আগেও আমার প্রসব বেদনার ব্যথা পায় নাই। তাহলে জন্ম আর আগমনের পার্থক্য বোঝা যাচ্ছে। আমার কথা কি মিথ্যা মনে হয়? নবীর মা বলতেছেন আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার 1 সেকেন্ড আগেও আমার পেটের ব্যথা নাই, কষ্ট নাই। আমি দেখতে পেলাম আমার পেট থেকে একটা নূর বের হয়ে চলে আসলো, একটা আলো বার হয়ে চলে আসলো। ওই আলোতে গোটা আমিনার অন্ধকার কুটিরটা আলোকময় হয়ে গেল। শুধু আমিনার ঘর নয়, ওই আলোতে মুলকে শামের বাজারগুলো আলোকিত হয়ে গেল। ওই নবীর আগমন হয়েছে, এটা আমরা খুশি, আর ওরা নাকি বেজার। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আম্মা জানা মিনা বলেন আমার পেটের বাচ্চার আগমন হওয়াতে আমি দেখেছি আমার বাচ্চার জবান যেন টিপ 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 করে লড়তে আছে, লড়তে আছে, লড়তে আছে। আমি আমিনা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে একবার কানের কাছে লাগিয়েছি, একবার কানের কাছে লাগিয়েছি, কানের কাছে আওয়াজ আসতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে, পাঠি গ্রামের উম্মতের কি হবে, আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ আপনাকে কথা দিলাম, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। আর আমরা বলি আমরা জান্নাতের আশায় নবীকে মোহাব্বত করে নাও, জান্নাত পাওয়ার আশায় নবীকে ভালোবাসে নাও। আল্লাহ হুকুম করেছেন তাই নবীকে ভালোবাসি। আমরা জান্নাতের লোভে নামাজ পড়ি না, জান্নাতের লোভে রোজা করে নাও, কারণ জান্নাতের লোভে যারা নামাজ পড়বে এদের নামাজ কবুল হবে না। এই কথা বুঝা আসে না? জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার কারণে যদি কেউ নামাজ পড়ে ওর নামাজ হবে না। যদি এইভাবে নামাজ পড়ে, আল্লাহ হুকুম করেছেন তাই করি, নামাজ কবুল। তবে জান্নাতের লোভে কেউ যদি নামাজ পড়ে ওর নামাজ ব্যর্থ, ওই নামাজের কোনো কাজ নেই। আল্লাহ হুকুম করেছেন তাই করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলে দিলেন হাবিব গো আপনার ওয়ান আপনাকে জানিয়ে দিই, আপনার উম্মতের মধ্যে যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন আমার বাচ্চার ঠোঁট লড়ানোতে বুঝতে পারলাম আমার বাচ্চা নিজ উম্মতের জন্য কান্না করতেছিলেন। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আমিনা বলেন আমার বাচ্চার আগমন হয়েছে, আমি দেখতে পেয়েছি আল্লাহর ফেরেশতাদের আসা যাওয়া শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন আমি কাবা শরীফে দেখে আছি, দেখতে পাই আল্লাহর কাবাটা যেন বারে বার আমিনার বাড়ির পানে চাইয়া ঝুঁকে 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 পড়ে যাচ্ছে। আমি বলি আরে কাবা কেন তুমি বারে বারে
সাজদায় চলে যাও। তখন কাবা বলে, এ আব্দুল মুত্তালিব, আমি হলাম ভারতের মানুষের কাবা, পাকিস্তানের মানুষের কাবা, এই রকম ভাবে আমি দুনিয়ার কাবা। কিন্তু আমি আজকে জানিয়ে দিই, আজ যে বাচ্চাটার জন্ম হয়েছে মনে হচ্ছেন আমি কাবা, ওইটা হচ্ছে আমার কাবা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, দিন ইসলাম, মাসলাকে আলা হযরত। তাহলে কি বলে, আমি তো কাবা, আমার কাবার যদি দেখতে হয় মদিনাওয়ালা মুস্তাফাকে দেখো। যেই কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কানজুল কারামাত লিখতেছে, হাজিও आओ शहंशाह कराओ जा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। এ হাজীগণেরা শোনো, তোমরা তো কাবা দেখতেছো, এই কাবারও যদি কাবা দেখতে হয় মদিনার দিকে দেখো। কারণ হচ্ছে কাবারও কাবা হচ্ছে আপনার আমার নবী। জোরে বলুন। চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। এইবারে রাসূলুল্লাহর আগমন হওয়ায় গোটা মক্কা মদিনায় যেন খুশির বন্যা বয়ে যায়, তোলপাড় শুরু হয়ে গেছে। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা এর আগে আমরা কোনোদিন দেখি নাই। এত নূরানি চেহারা, যেই চেহারাতে জানো আলো আলো ভরা, এই সুন্দর চেহারা দিকে তাকে যদি থাকি চোখ ফেরাতে ইচ্ছে করে না। খিদা লাগলে খিদা জ্বালা মিটে যায়, পানির পিয়াসা লাগলে পিয়াসা মিটে যায়। এত সুন্দর নূরানি চেহারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা, এই চেহারা দেখতে মন চায়, দেখতে থাকি একবারে তারে চোখ না ফেরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত সুন্দর। বাবা আব্দুল মুত্তালিব দৌড়াতে রাসূলুল্লাহর মায়ের কাছে পৌঁছে গেলেন। যার পরে বলে, ওগো জননী আমিনা, তোমার নাকি বাচ্চা হয়েছে, একবার দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাপড়ের তল থেকে মানে চাদর সরিয়ে এবার আব্দুল মুত্তালিবকে দিলেন। আব্দুল মুত্তালিব বাচ্চাকে নিয়ে একবার কপালে চুমা খায়, আর আমার রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিবের দিকে চাইয়া একবার মেচকে হেসে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি বয়স্ক মানুষ, ঠিক মতন চলাফেরা করতে পারি না, ঠিক মতন উঠা বসা করতে পারি না। আমার পোতা মুহাম্মদ আমার দিকে তাকিয়ে যখন একবার মেচকে হেসেছে, আল্লাহর কসম আমার শরীরে নওজওয়ানের মতন শক্তি এসে গেছে, একদম যুবকের মতন শক্তি এসে গেছে, একদম পাওয়ারফুলের মতন শক্তি এসে গেছে। তাহলে বোঝা গেল নবী আমার যেই দিকে তাকায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। আমার রাসূলুল্লাহ যদি একবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখে, জাহান্নামের আগুনের তেজ কমে যায়। জোরে হবে না? না, মুরব্বী মানুষ তো এরকম হয়। একটা বাংলাদেশের এখন ডায়লগ চলছে, মুরব্বী কি মুরব্বী, এই মৌলবি দেখলে মুরব্বী করতেছে। হ্যাঁ গো, ওই দিন ভগবান গোলা থেকে রাজমহল যাচ্ছি, আর দুই চারটা ছেলে, বাচ্চা ছেলে আমাদেরকে দেখে মুরব্বী করছে। ভাবি আমাদেরকে কি দেখে মুরব্বী লাগে রে খাপা। তারপরে ইউটিউবে ভালো করে দেখলাম যে মুরব্বী এখনকার একটা ভাইরাল টপিকের নাম। কিসের নাম? ভাইরাল একটা টপিকের নাম, ইস্যুর নাম। যাই হোক, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন নাট্টা মানুষ জান্নাতে যাবে না,
কোন অসুন্দর মানুষ জান্নাতে যাবে না। তাহলে বলবেন হুজুর আপনি তো কালো, আপনি জান্নাতে যাবেন না? আমি যাব না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আচ্ছা বলে হুজুর আমরা তো মুরব্বি হয়ে গেছি, তাহলে কি আমরা জান্নাতে যাব না? জি বলি। রাসূলুল্লাহ বললেন যারা বা যে জান্নাতি হবে, জান্নাতে দেওয়ার আগে তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল বানানো হবে। আর যখন হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো হবে, ও যদি হয় বুড়া হয়ে যাবে ছোড়া, জোরে বলুন, যদি হয় 90 বছরের খুনখুনো কিশমিশের মতন ঢিলা ঢিলা চামড়া, যখন গোসল দেওয়া হবে ও কিশমিশের মতন আঙ্গুরের মতন সুন্দর হয়ে যাবে। যদি হয় কালো, গোসল করানোর পরে ধলো হয়ে যাবে। যদি হয় অসুন্দর, গোসলের পর হয়ে যাবে সব থেকে সুন্দর। জোরে বলুন। হাকিকত আছে, বুঝতে হবে। হুজুর বলে, এখন এই কথা যারা বাইরে থেকে শুনছে, বাড়ি থেকে অ্যান্টেনা মার কালো পোড়া, এই কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, ও কিন্তু ভুল শুনতেই পারে। এখন ভুল শুনবে কি ঠিক শুনবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম রাতের বেলা সুদ খাওয়া হারাম, সকাল বেলা যদি চায়ের দোকানে গিয়ে বলেন দুধ খাওয়া হারাম, তাহলে কি মানা যাবে? এই জোরে বলুন, মানা যাবে? খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা ফকিরকে বলা হচ্ছে বলো তো জাহাজ ওই যে আকাশে উড়ে, ওই জাহাজ কত লম্বা, কত ফুট হতে পারে? তো বলছে কত আর ফুট হবে? 2 ইঞ্চি হবে। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। একজন এয়ারপ্লেনে চড়া মানুষ, ফ্লাইটে যারা চেপেছে, ওই মাস্টারকে জিজ্ঞেস করা হয় মাস্টার সাহেব বলেন তো জাহাজ কত ফিট? তখন মাস্টার বলতেছে আর কত হবে, খুব বেশি হলে 30 ফিট হবে। কত ফিট? 30 ফিট। এখন কার কথাটা ঠিক? ফকির না মাস্টার? একটু জোরে বলুন। দুইজনেরই কথা ঠিক, কারণ ও ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্টে গিয়েছে, মুম্বাইয়ে ফ্লাইটে করে উড়ে গিয়েছে, তাই ও ডাইরেক্ট দেখেছে কতটা লম্বা কতটা চওড়া। আর এই ফকির রাস্তা রাস্তা ভিক্ষা করেছে, আকাশ দিয়ে উড়ে গেছে, যেমনটা তেমনটা দেখেছে। ঠিক কি না? তো যারা বাড়ি থেকে শুনবে তারা বাড়ির মর্ম বুঝবে, যারা এখানে ডাইরেক্ট বসে শুনবে তারা ডাইরেক্টের মজা পাবে। আমি আম্মা জানা আমিনার কথা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আব্দুল মুতাল্লিব বলতেছেন আমার মুহাম্মাদের আগমন হওয়াতে গাছপালা নদ নালা সবাই যেন খুশি মানাচ্ছে। জোরে বলুন। এজন্য বলে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার
আমার সোনা মানিকেরা, দাদু আব্দুল মুত্তালিব এইবারে রাসূলুল্লাহকে নিয়েছে। রাসূলুল্লাহ আমার মুচকি হেসেছে। ওই মুচকি কাছে দেখায় আব্দুল মুত্তালিব বলে, আল্লাহর কসম খেয়ে বলি, এত সুন্দর বাচ্চা এর আগে কোনোদিন দেখে নাই। আর দায়িত্বর সহিত আমি বলতে পারি, কিয়ামতের সকাল পর্যন্ত এত সুন্দরময় ছেলে দেখতে পাওয়া যাবে না। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আব্দুল মুত্তালিব যেন এবার দেখে আম্মা জান আমেনা চোখ দিয়ে টপ টপ করে পানি ছড়তে আসে। আম্মা জান আমেনা কান্না করতেছে, আপনার চোখের গোড়া দিয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়ে যায়। আম্মা জান আমেনাকে বলে, ও গো আমেনা, আমেনা তোমার চোখে কেন পানি? তুমি কান্না করো কেন? ও আমেনা, এত সুন্দর বাচ্চা হওয়াতে তুমি কি খুশি হও নাই? আমেনা বলে, ও গো আব্বা জান, আব্বা জান, এই এত সুন্দর বাচ্চা হওয়াতে আমার কাছে যে এসেছে সে খুশি পেয়ে খুশি হয়েছে, যে এসেছে যে দেখেছে সে খুশি হয়ে বাড়ি গেছে। এত সুন্দর বাচ্চা, এই বাচ্চার চেহারা দিকে তাকালে মন ভরে যায়। এই সুন্দর বাচ্চাটার দিকে তাকালে জান ভরে যায়, কলেজা ভরে যায়। ও গো আব্বা জান, মনে বড় বেদনা, মনে বড় বড় কষ্ট। এই কারণে আজকে যদি এত সুন্দর ফুটফুটে বাচ্চাটা দুনিয়ায় বাপ বেঁচে থাকতো, আব্বা যদি বেঁচে থাকতো, তাহলে এই সুন্দর বাচ্চাটা দেখার পরে কতই না খুশি হতো। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো কতই না আনন্দ পেত। আজকে বাচ্চা নিয়ে গোটা মক্কা নগরীতে দোলে বেড়াতো। ও গো আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব বুঝে গেছে আমিনার মনের বেদনা, আমিনার মনের কষ্টখানা, আমিনার মনের যন্ত্রণা। এই কারণে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে আপনার কিনা কোলে নিয়ে বলে দিলেন, আমিনা কষ্ট পাবে না, দুঃখ পাবে না। আজ আমি ঘোষণা করে দিলাম, গোটা মক্কা নগরের বাড়ি বাড়িতে এই মেসেজ পৌঁছাইয়া দেব, যেন 2 দিন ধরে 2 দিন ব্যাপী কারো বাড়িতে উনুনে আগুন না ধরায়। কেন কেন কেন? আব্দুল মুত্তালিব জানায়, আমার বাড়িতে 2 দিন ধরে রাসূলুল্লাহর আগমনের খুশিতে, রাসূলুল্লাহর আগমনের খাতিরে 2 দিন ধরে মক্কা নগরে খাওয়ার দাওয়াত করতে চাই। 2 দিন ধরে ভোজ দেওয়া হবে, 2 দিন ধরে অগণিত মানুষ খাবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর আগমনের কারণে খুশি হয়ে 2 দিন ধরে যদি আব্দুল মুত্তালিব খানা খাওয়াতে পারে, ওই রাসূলুল্লাহর উম্মত হয়ে বাঠি নগরের গ্রামের মানুষ কি রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী পালন করতে পারে না? এই জোরে পারে না? পারে। আপনাদের গ্রাম থেকে জুলুস বেরিয়েছে, বের করেছেন? জুলুস অবশ্যই বার করবেন, কারণ জুলুসে জয় কদম হাঁটবেন, তয় কদমে আল্লাহ নেকি দেবে। জুলুস থেকেও প্রমাণ হয় এরা আশিকে রাসূল। জি, এই জুলুসে আমরা ভিজে ভিজে জুলুস করেছি, আর অনেকজন বলছে এরা জ্বরে সর্দিতে পড়ে। আমি দেখেছি, আমিও জলে আপনার জুলুসের দিন ভিজেছি, ওই দিনে কিছু হয়নি, কিন্তু অন্য জালসা করতে যে আবার ভিজে আমার সমস্যা হয়েছে, গলা বসেছে। রাসূলুল্লাহর মুহাব্বতে যারা 1 দিরহাম টাকা খরচ করবে রাসূলুল্লাহর জন্য, তাকে শাফায়াত ওয়াজিব হবে ইনশাআল্লাহ। জোরে বলুন। আমার নবী বলেছেন, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যে আমার জন্মদিনের খুশিতে 1 টাকা দান করেছে। আমরা আজকে টাকা দিয়ে জালসা সাজিয়েছি কত সুন্দর ভাবে, এতে খুশি না বেজা? এই বাঠির মানুষ খুশি না বেজা?
একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। हाँ खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम ए रोजा फुलेर बागान बाठी के रामे ओली गलिते बाठी के रामे ओली गलिते कतई ना धूम धाम ए रोजा फुलेर बागान नजदी ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নামাজ রোজা সবই বেকার কিছু বলছেন এত কাছে এখনই খাবে আমি বলে দিই। আচ্ছা দেখেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, মানে এক কথায় রাসূলুল্লাহর মহাব্বতে আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্য কিছু খাবার করেছে। এই খাবারটা যেন নষ্ট না হয়, বলুন ইনশাআল্লাহ। তবে আমি ওয়াজ করাকালীন একজন উঠবেন না, আমি নামবো তারপরে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে, খাবার তো খাবেনই, রাসূলুল্লাহর মহাব্বতে খাবার খাবেন, অবশ্যই খাবেন। আমি বলি ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদের সেরা ঈদ, জোরে হবে না? আচ্ছা নবীর জন্য আকাশ জমিন মা বাপ দাদা দাদি সব পেয়েছি। নবী গিয়েছেন মেরাজে, নবী নামাজ এনেছে, নবী গিয়েছেন মেরাজে, রাসূলুল্লাহ হজ রোজা যাকাত সব এনেছে। আল্লাহ বলেন আমার দোস্তের জন্য আমি সব বানিয়েছি। তাহলে নবী যদি না হতেন নামাজ পেতাম, রোজা পেতাম, বছরের ঈদগুলো পেতাম, তাহলে ওই ঈদের থেকে এই ঈদের দাম বেশি না কম? একটু জোরে। সমস্ত ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, জোরে বলুন। ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, রাসূলুল্লাহর আগমনের খুশি বাড়ি বাড়িতে পালন করা হচ্ছে। আপনার কিনা রাসূলুল্লাহর আগমনের খুশি সমস্ত বাড়ি বাড়িতে পালন করা হচ্ছে কর্তব্য। কারণ এই নবী কোন নবী? যেই নবী ছাড়া আমাদের হাসর মিজান সব ভয়াবহ হয়ে যাবে। ওই নবীর মহাব্বতে আজকে আপনারা বাঠি গ্রামের মানুষ জালসা সাজিয়েছেন, আপনাদের জালসাকে কবুল করে নিন, জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আমি গজল বলছিলাম, গজলের দিকে আর না গিয়ে চলুন আপনাদেরকে একটু ওয়াজের দিকে নিয়ে যাই। যেহেতু আমাকে এটা রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহর আগমনের মাস, সিরাতের নবী সিরাতুন নবী আলোচনাটাই করা বেশ জরুরি। সমস্ত বাচ্চাদেরকে জানা উচিত আমাদের নবীর আদর্শ ছিল কেমন, সবাইকে জানা উচিত আমাদের নবীর ব্যবহার ছিল কেমন। আমাদের নবীর ব্যবহার ছিল এমন, রাসূলুল্লাহ আমার হেঁটে হেঁটে যায় তো তায়েফের মানুষ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, রাসূলুল্লাহ তাদেরকে গালি না দিয়ে না মেরে তাদেরকে বদদুয়া না দিয়ে সাজদায় পড়ে ওদের জন্য নবী আমার চোখের পানি ফেলেছেন। ওই আদর্শ আমাদের আছে। এখন যদি মারে এক থাপ্পড় ও সারা রাত ঘুমাতে পারে না, তালবা সয়াকাল একারকে কখন পারলাম বলে ওর সহ্য লাই না গো, ধৈর্য নেই। আমাদের নবীর আদর্শ কেমন? আমাদের নবীর আদর্শ হলো এটা, নিজের পেটে পাথর বেঁধে অন্যের মুখে খাবার তুলে দেওয়া। আমাদের নবীর আদর্শ হচ্ছে এটা, নিজে না খেয়ে অন্য জনার খাবারের খবর নেওয়া, জোরে বলুন। আর এখন আপনার এমন একটা জামানা চলে এসেছে, 1 টাকার হেল্প করলে ভিডিও করে। বাংলাদেশে এটা খুব বেশি।
ওদের নাম দিয়েছে গরিবের ফেরিওয়ালা, দুস্থ মানুষের ফেরিওয়ালা। ভিডিও করে, ভিডিওতে খরচা হয় ৫,০০০ টাকা, আর ওর ওই ৫,০০০ টাকা খরচ করে ইনকাম হচ্ছে ২ লক্ষ টাকা। ওই দানের দাম নাই যে দাম রিয়া হয়ে যায়, যে দান রিয়া হয়ে যায়। রিয়া বলতে কি? রিয়া বলতে লোক দেখানো। যারা লোক দেখানো নামাজ পড়ে ওদের নামাজ পড়ে লাভ নাই, যারা লোক দেখানো রোজা করে ওদের রোজা করে লাভ নাই। যারা লোক দেখানো এই জালসাতে বসে তাদের জালসা শুনে লাভ নাই। অনেকে আছে বাঠে গ্রামে নয়, অনেক জেলাতে দেখেছি আমি যে জালসাতে বিরিয়ানি নাই, ওই জালসাতে লোক নাই। আমাদের মুর্শিদাবাদের মানুষ খুব ভালো। আমি অন্যান্য জেলায় দেখেছি, বিভিন্ন জেলায় যে জালসাতে খাওয়া নাই ওই জালসাতে লোক নাই। ওগো আমার সোনা মানিকেরা, এই কারণে বলি লোক দেখানো নয়, লোক দেখানো নয়। যা করতে হবে মোহাব্বতে মুস্তাফার, যা করা লাগবে ইসলামের মোহাব্বতে করতে হবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম দয়াল নবীর আগমনের খুশিতে আব্দুল মুত্তালিব 2 দিন ধরে মক্কা নগরে খানার আয়োজন করে দিলেন, ভোজ খাওয়ানোর আয়োজন করে দিলেন। এবার রাসূলুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব চলে যায় কাবা শরীফের দিকে। কাবা শরীফের কাছে যখন গিয়েছে, কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে, কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে। যখনই নবী আমার কাবার কাছে পৌঁছে গেছে, কাবা শরীফের ভিতরে যত মূর্তি ছিল, কাবা শরীফের ভিতরে যত বুত মূর্তি গুলো ছিল, দয়াল নবীর জন্ম আগমন হওয়াতে কাবা শরীফের ভিতরের মূর্তিগুলো সবগুলো ভেঙে ভেঙে পড়ে গেল। কেন কেন? এবার আর মূর্তিরটা আর মূর্তির ইবাদত হবে না, আর একাত্মবাদ আল্লাহ ছাড়া রাসূলুল্লাহ কারো আপনার কেনা গোলামি করবে না। দয়াল নবী আমার একাত্মবাদ আল্লাহ পাকের প্রচারের জন্য, আল্লাহ পাকের আপনার কেনা প্রচার মক্কাতে চালানোর জন্য রাসূলুল্লাহকে অনেকে আপনার কেনা মার মেরেছে, অনেকে গালে গালাজ দিয়েছে। রাসূলুল্লাহ অনেকে দুশমন ভাবতো, কিন্তু এমন দুশমন যে দুশমনকে মিথ্যাবাদী ভাবতো না। জোরে বলুন। আচ্ছা, আপনার যদি কেউ দুশমন থাকে, কেমন দুশমন দেখেন, মক্কার মানুষের অনেক মানুষের রাসূল হচ্ছে দুশমন, অথচ ওই নবীর কাছে আমানত রাখতে যেত। কি রাখতে যেত? আপনার দুশমনের কাছে রাখতে পারবেন? রাখা যাবে? আপনার দুশমন, আমি হচ্ছে আপনার দুশমন। এখন যদি বলেন ভাই আমার 10,000 টাকা তোমার কাছে রাখবো, রাখবেন নাকি? রাখা যাবে? ও তো আমার দুশমন, ও তো মেরে দিবে। কিন্তু নবী তাদের এমন দুশমন যে 10,000 টাকা গিয়ে বলছে হুজুর আপনার কাছে রাখেন। ওরা জানে যে নবী এমন নবী মুহাম্মদ ও হে যে মুহাম্মদ আল আমিন, সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলে না। আর একটু জোরে, ওই আল আমিন নবীর আজকে আগমনের খুশিতে বাঠি গ্রামের মানুষ জালসা সাজিয়েছে। আল্লাহ এদেরকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। আব্বাজি আমার সোনা মানিক, আর বেশি লম্বা নয়, আধা ঘন্টার মধ্যে আমার ওয়াজ শেষের দিকে চলে যাবে। রাত 10:30 বেজে গেছে। এখান থেকে আমি আর একটা প্রোগ্রামের জন্য চলে যাব, কারণ রাবিউল আউয়াল মাসে আপনার কেনা জালসার অনেক রকম আপনার কেনা অনেক জালসা। হুজুর এখানে দেন, ওখানে দেন। আমার এই ভাইটা ফোন করে বলছে হুজুর বাটি আসতে হবে। বলছে বাটি কোন জায়গায় গো? বলছে বাটির এই জায়গায়। তো ঠিক আছে, অমুক তারিখে যদি লেন আমাকে 9টা থেকে 11টায় ছেড়ে দিতে হবে। হুজুর তাই হবে, আপনাদের মোহাব্বতে এসেছে। আপনারা খুশি না বেজার? নামলে ধরবেন নাকি? বলুন না রে, দেখবে
জি, আপনাদেরকে দেখে আমিও খুব খুশি। আল্লাহ পাক বলছেন এক মুসলমান আর এক মুসলমানকে দেখে যদি খুশি হয় তাতে আল্লাহ খুশি হয়ে যায়। তাতে কে খুশি হয়? আল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য নিরাপদ, কিন্তু আমাদের মধ্যে এখন আছে এটা, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দুশমন হয়ে দাঁড়িয়েছে। অথচ কোরআন বলছে একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে নিরাপদ। মানে একজন ভাই আর একজন ভাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব। দূরের সম্পর্ক তো দূরের কথা, নিজের বাপের পেটের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব আছে না নেই? টাকার ভাগাভাগি নিয়ে মারামারি, জমির ভাগাভাগি নিয়ে মারামারি, এরকম ভাবে অনেক রকম ভাবে দ্বন্দ্বে জড়িয়ে গেছি। আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। কিন্তু এখন দেখছি বাবা সবথেকে বড় বিপদ। ওগো আমার বাটি গ্রামের সুন্নি মুসলমান, খুব মনোযোগ দিতে হবে আপনাদেরকে। আমি আজকে রাসূলুল্লাহর আদর্শের কথা বলতে এসেছি বাবা। ছোট্ট একটা কথা বলে আমার ওয়াজের দিক শেষের দিকে নিয়ে চলে যাব। আমরা আজকে রাসূলুল্লাহর মহব্বতে জলসা সাজিয়েছি। মহব্বত কেমন? নামাজ পড়তে হবে, তবে মহব্বত সফল। মহব্বত আপনার কিনা সফল হবে। রোজা করে নবীকে মহব্বত করতে হবে, তবে মহব্বতটা সফল হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়া তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাকে ওই ভাইজান বলছিলেন আপনার কেনা আব্দুল ওয়াহাবের ঘটনা একটু বলবেন। এই আব্দুল ওয়াহাবের ঘটনা কে বলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন তবে আপনাকে বলে কারবালা। এই কারবালা কোন কারবালা? যেই কারবালায় নবীর নওয়াসা ইমাম পাক ইমাম হুসাইন পাক আপনার আমার জন্য কারবালাতে গিয়ে নিজের গর্দান খানা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুসাইন কোন হুসাইন? আমাদের ঘরে বাচ্চা বড় হয়, ডাক্তার হবে বলে, মাস্টার হবে বলে, ইঞ্জিনিয়ার হবে বলে, কিন্তু ফাতেমার ঘরে বাচ্চা বড় হয় কারবালায় কুরবানি হবে বলে। আর একটু জোরে। নবী আমার সব জানতেন, ফাতেমাকে জানিয়েছিলেন ও ফাতেমা তোমার বাচ্চাকে একদিন কারবালায় শহীদ হয়ে যেতে হবে। ও কারবালা কোন কারবালা? যেই কারবালায় ইমাম হুসাইন নিজের গর্দান খানা দিয়েছে বাবা। হুসাইনকে যদি সীমার আপনার গোল করে ঘেরাও করে নিয়েছে, হুসাইনের গলার উপরে বসে গেছে, বুকের উপরে বসে গেছে, বুকের উপরে বসে গিয়ে হুসাইনের গলাতে তলোয়ার চালায়, কিন্তু হুসাইনের গলা কাটা সম্ভব নয়। গলা কাটা যায় না, গলা কাটা যায় না। হুসাইন বলে আমার গলা কাটা অত সহজ নয়। হুসাইনের গলার উপরে বসে গালের উপরে চড় মারে। হুসাইন তখন বলে আরে সীমা, একটু কে তোর দয়া হয় না রে, মায়া হয় না রে? আমার নানুজিকে কে তোরা ভুলে গেলে রে? আমার নানুজি তোদের জন্য কতটা কষ্ট করে ইসলাম তোদেরকে পাইয়ে দিয়েছে। আমার নানুজি কত কষ্ট করে আজানের ধ্বনি দিয়ে গেছে। আমার নানুজি কত না কষ্ট করে তোদেরকে কলেমা পড়া শিখিয়ে গেছে। আজ ওই নবীর নওয়াসা হুসাইনের বুকের উপরে বসে হুসাইনের চুল মোবারক টেনে হুসাইনকে কষ্ট দিতেছিস, তোদেরকে দয়া হয় না? তোরা তো ওই নবীর উম্মত রে, যে নবীকে আল্লাহ না বানালে আসমান জমিন বানাতেন না। তোরা তো ওই নবীর উম্মত। ওই নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি গোলাম হুসাইন থেকে, হুসাইন হচ্ছে আমি নবী থেকে। আল্লাহ পাকের কাছে নবী বলেছিলেন ওগো আল্লাহ পাক আমি হুসাইনকে ভালোবাসি। আল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসবেন, আর যারা হুসাইনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসবেন। এই শিবা
মায়া নাই রে, তোর কি দয়া নাই রে, আমার বুকের উপরে বসে আমার গলায় তলোয়ার চালানোর চেষ্টা করতেছিস। হুসাইনকে এই কথা শুনেও দয়া করে না, মায়া করে না, হুসাইনকে গলায় গালে থাপ্পড় মারে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। হুসাইনের গালে গালে থাপ্পড় মারে। হুসাইন বলে আমাকে মার সমস্যা নাই, আমাকে কাতাল করে ফেল সমস্যা নাই, তবে আমি দুনিয়ার মুসলমানকে বলবো জান দিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা ঝোঁকাবে না। ওগো আমার সোনা মানিকেরা, গলায় তলোয়ার চালায়, কাটে না কাটে না কাটে না, সীমার আগে রাগান্বিত হইয়া দূরে ছুঁড়ে ফেলেছে। আর যখন দূরে ছুঁড়ে ফেলেছে, একটা পাথরের উপরে পড়েছে। ওই পাথরের উপরে যখন পড়ে যাওয়া, পাথরটা যেন টুকরা টুকরা হয়ে গেছে। পাথর টুকরা হয়ে যায়, কিন্তু আমার হুসাইনের লোম পর্যন্ত কাটে না। এই কারণে কাটে না, হুসাইন বলেছেন, শুনে নাও শুনে নাও শুনে নাও, এ হুসাইন কোন হুসাইন? এ হুসাইনের নাবি হচ্ছেন না, না আমি হচ্ছে তার নওয়াসা। আমি হুসাইন, আমার এমন কোন জায়গা নাই যেই জায়গাগুলোতে আমার নানুজি চুমু খায় না। নবী যে জায়গাতে চুমা দেয়, ও জায়গা জান্নাতের থেকে দামি হয়ে যায়। আজকে ওই নবীর নওয়াসার কোন জায়গাটা কাটতে পারবি আমি তোকে বলে দিতে পারি, তবে তার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমাকে নামাজ যদি পড়তে দেওয়া হয়, আমি বলে দেব আমার কোন জায়গাটা কাটতে পারবি। শুকরা কাদে মদিনা असगर कदे करबलाए, पानी पानी कोरे असगर अम्मा के जाना, खाली दुल दुल फिरे लो हुसैन ना पहुँचाए। शुगरा कादे मदीना असगर कदे करबला। जोरे बोलो ए बाबा सोना मानिकेरा, এইবারে হুসাইন কারবালায় নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। 1 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত নামাজের অবস্থাতে হুসাইনের পেছন থেকে আক্রমণ করতে লেগেছে। ওগো আমার সোনা মানে, হুসাইনের গলায় তলোয়ার চালাতে লেগেছে। হুসাইনের গলা থেকে দর করে রক্ত বার হয়। ওই রক্ত থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইনে পাক কই সময়তেও নামাজ ছাড়ে না, আর আমরা কেমন হুসাইনের দেওয়ানা। বছরে 2 দিন ছাড়া মসজিদ মুখী হই না। কালকে হাসরের মাঠে হুসাইনের সামনে মুখ দেখাতে পারা যাবে না। যাবে? একটু ওয়াদা করুন, আজকে ফজর থেকে কে কে নামাজ পড়বেন একটু হাত তুলেন দেখি। আসেন, ফজর থেকে যারা যারা পড়বেন হাত তুলেন। 1 2 3 4 5 6 7 আর নেই? হাই হাই হাই, আল্লাহর নবী বলেছেন যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা দিনে 5 বার খোদার সঙ্গে দেখা করবে।
দেখা করার ইচ্ছে নেই? আল্লাহ দিদার কি চাই না আমরা? এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও ইয়া নবী। একবার কিয়া সালাম আলাইহি